মাটি কামারপুকুর আসতে গেলে অনেকেই ভাবে যে গোঘাট স্টেশনে নামবো, কিন্তু গোঘাট স্টেশন সম্বন্ধে প্রপার আইডিয়াটা সবার কাছে থাকে না। সো প্রপার আইডিয়াটা দিতে গেলে আমি এখন অ্যাকচুয়ালি জয়রামবাটি থেকে রিটার্ন করছি, মানে কামারপুকুর হয়ে রিটার্ন করছি। তো আমি আপনাকে একটা ইনফরমেশান দেবো। আমি এখন গোঘাট স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। তো জায়গাটা কীরকম কী আমি ইনফরমেশান দিচ্ছি আপনাকে। প্রথমত ফেরার আমি এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলেই এখানে দেখবেন আপনারা লাইন দিয়ে টোটো রয়েছে দাঁড়িয়ে। তো এখানে টোটো যেগুলো আছে সেখান থেকে আপনারা জয়রামবাটি কামারপুকুর এগুলো যেতেই পারবেন। মানে এই রাস্তা দিয়ে গেলে দেখুন টোটো পরপর দাঁড়িয়েছে, দেখেছেন টোটো এগুলো দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে, মোটামুটি 20-22টা টোটো দেখতে পারবেন। তো এই স্ট্যান্ড থেকে ধরে আপনি জয়রামবাটি কামারপুকুর যেতে পারবেন। মোটামুটি আপনাকে ভাড়া নেবে 200 টাকা যদি আপনি জয়রামবাটি যান, ঠিক আছে। এইবার বেরিয়ে অনেক সময় মানুষ ভাবে একটু কিছু খাবার দোকান টোকান থাকলে বা কোনো কিছু থাকলে, এখানেও খাবারের দোকান আছে, বেরিয়েই এদিকেও খাবারের দোকান আছে, সো খাওয়া দাওয়া করতে পারবেন। তারপরে এখান দিয়ে আপনারা বেরোলেন। এইবার কথা হচ্ছে যে কনস্ট্রাকশন তো চলছে, টিকিট কাউন্টারটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। চলুন গোঘাট স্টেশনটা ভালো করে একটু দেখিয়ে দিই। নতুন কনস্ট্রাকশন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওল্ড বিল্ডিংকে ফার্স্ট ফ্লোর হচ্ছে। ভেতরে ঢুকবো, দেখাচ্ছি, চলুন। টিকিট কাউন্টার, আপ অ্যান্ড ডাউন ট্রেনটা একটু দেখে নিন। এই হচ্ছে আপ অ্যান্ড ডাউন ট্রেনের ডিটেলস। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখতেই পাচ্ছেন। একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। পজ দিয়ে আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। আবার বলছি, পজ দিয়ে আপনারা দেখে নিতে পারেন ট্রেন ডিটেলসগুলো, ঠিক আছে। চলুন, এই হচ্ছে কাউন্টার নাম্বার 3 এর বাইরে দাঁড়িয়ে আছি, 1, 2। এখান দিয়ে উঠতে হবে স্টেশনে, আর আসার সময় এখান দিয়ে আপনাদের নামতে হবে। নেমে এই যে বললাম দোকান, এখান দিয়ে ঢুকলাম। চলুন। প্রপার টাইম গোঘাটের। নিন, এবার স্টেশনে ধীরে ধীরে ওঠা যাক। আর কনস্ট্রাকশন চলছে, দেখতেই পাচ্ছেন স্টেশনে। সুন্দর স্টেশনটা দেখুন। এই স্টেশন দিয়ে যে উঠলাম, এই স্টেশনটাই হচ্ছে আপনার, এখান দিয়ে হাওড়া ট্রেন ছাড়ে। মানে এই যে উঠলাম সিঁড়ি দিয়ে উঠেই যে জায়গাটা, মানে এই প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম দিয়েই হাওড়া স্টেশনে দেখলাম যাচ্ছে। বাট শিওর তো নই, মনেই হচ্ছে এটাই। কারণ ওই স্টেশনটা দিয়ে গেলে রেল লাইনের ওপর এরকমভাবে বস্তা ঠস্তা পড়ে থাকতো না। তা ডেফিনেটলি এই একটা দিয়েই আসে ট্রেন এবং একটা দিয়েই যায়। এই হচ্ছে গোঘাট স্টেশন, দেখতে পাচ্ছেন। এখান থেকে তারকেশ্বর ট্রেনও যায়, হাওড়া ট্রেনও যায়। সো চলুন। এখানে কনস্ট্রাকশন হচ্ছে, মানে আগে এই জায়গাটা ছিল, বুঝতে পারছো। এখন এটা নতুন কনস্ট্রাকশন হয়ে এইগুলো হয়েছে, প্লাস ওপরেটাও হয়েছে, বুঝতেই পারছো। কনস্ট্রাকশনও ফিনিশ হবে। বিল্ডিংয়েরও আগে গ্রাউন্ড ফ্লোর ছিল, এখন ফার্স্ট ফ্লোর তৈরি হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে গোঘাট স্টেশন। আলটিমেটলি তোমরা আসো, ভালোই লাগবে। এখান হয়ে যাতায়াত করতে পারো, কিন্তু খুব একটা পপুলার না বলে তোমাদের দেখিয়ে দিলাম। জয়রামবাটি কামারপুকুর এই পার্টগুলোতে আসতে গেলে কলকাতা থেকে হাওড়া হয়ে অথবা তারকেশ্বর হয়ে তোমরা কিন্তু আসতেই পারবে। তো বাকি ডিটেলস দেওয়া রয়েছে। মাঝখানে ভিডিওটা একটু ব্যাকে গিয়ে কিন্তু দেখে নিও যে কোন কোন সময় ট্রেনগুলো ছাড়ে। অনেকে জিজ্ঞাসা করে কখন ট্রেন ছাড়ে, কখন যায় না যায়। তো আপ ডাউনের লিস্ট আমার অলরেডি দেওয়া আছে, একবার দেখে নাও। এখন ওয়েট করছি আমরা ট্রেনের জন্য, ফিরবো ধীরে ধীরে আর জার্নি শেষ করবো। পাচ্ছেন ট্রেন ঢুকেই গেছে আর স্টেশনে অনেকে দাঁড়িয়ে আছে, মানে উঠবো আমরা অবশ্যই। চলো, সবাই আসলে অবশ্যই এসো, এই রুট দিয়ে আসো, সুবিধা হবে, ট্রাস্ট মি।
না অনেকে আছে বাসে করে আসছে, অনেকভাবে আসছে, অনেকের বাসে ভমিটিং প্রবলেম হয়, ওই জন্য ট্রেনে করে আসছে, তো এই রুটটা দিয়ে গোঘাট দিয়ে আসতেই পারো, বেটার লাগবে। চলো সবাই খুব ভালো থাকে, ইনফরমেশন টিভির সাথে জুড়ে থাকো, বাই।